আসসালামু আলাইকুম। আমি জোনাকি খানম, একজন গৃহিণী সাথে সাথে একজন উদ্যোক্তা। আপনারা সবাই জানেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। লোকাল এবং ইন্টারন্যাশনাল জব করছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। আমার একটা ছোট আফটার্ন আইডিয়া নামে এজেন্সি রয়েছে, যাতে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে 360 ডিগ্রি সার্ভিস দেওয়া হয়। আপনারা সবাই অবগত আছেন যে বিগত সময় আমাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করা হয়েছে ডিবিসি, নিউজ 24, মানব জমিন এবং বুলেটিন বার্তাতে। আগামীতে আরও বেশ কয়েকটি নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আজকের পত্রিকা, কালবেলা এবং সমকালে। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, যেটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট, স্বপ্নের একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাই। আমি যেহেতু একজন মেয়ে, একদম মফস্বল এলাকা থেকে উঠে আসছি অনেক কষ্ট করার পরে বা অনেক বাধা বিপত্তি পার করার পরে, তাই আমি মেয়েদের কষ্টটা ফিল করতে পারি মন থেকে। সেই তাড়না থেকেই আমার একটা স্বপ্নের প্রজেক্ট বা আমার ভাবনার প্রজেক্ট আছে, সেটা হচ্ছে নাম দিয়েছি আমি গৃহিণী টু উদ্যোক্তা। এই প্রজেক্টের থিমটা যদি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, এখানে হচ্ছে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাই আমি প্রতিটা মেয়ে, বোন বা মা যারাই ডিজিটালি কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, তাদেরকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যা জানি তা তাদের সাথে শেয়ার করে এই ইন্ডাস্ট্রিতে একটা অবদান রাখতে চাই। যার জন্যই আমার প্রাইভেটলি পড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া। অলরেডি আমার কিছু ব্যাচ রানিং আছে এবং নেক্সট মান্থে আরও কয়েকটা ব্যাচ আসবে, যেটা আমি প্রাইভেট ব্যাচের মাধ্যমে অনেক বেশি ভাই বোনদের এবং মেয়েদেরকেও পড়াচ্ছি। বেশ কয়েকটা টপিক আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা যদি ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আসতে চান তাহলে আপনাদের কি কি লাগবে। প্রথমে এটা বলছি, দুইটা জিনিস হলেই হবে। প্রথমত হচ্ছে আপনার মন থেকে একটা ইচ্ছে শক্তি যে আমিও কিছু করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার, সেটা খুব বেশি হাই কনফিগারের কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি লেভেলের হলেই চলবে, তাহলে আপনি করতে পারবেন। আর বেশ কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন। আমি এটা বলতাম না, বাট না বললে মনে হচ্ছে যে আসলে সবাই একটা ভুল ধারণা নিয়ে আমার কাছে আসছেন, বা আমি একটু বিব্রতকর পরিবেশে পড়ে যাচ্ছি, যেটার থেকে আমার এই যে উদ্যোগটা নিয়েছি এটার ইচ্ছে শক্তিটা মরে যাচ্ছে আমি মনে করছি। কয়েকটা জিনিস একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে আমার ইনবক্সে ডেইলি 200 থেকে 300-র উপরে মেসেজ আসে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের একটাই কথা, আপু আমি বেকার, আমি কিছু করতে চাই, আপনি যদি হেল্প করেন। খুবই সুন্দর, যেটা দেখে আমারও মনে হয় আমি যদি তাদের জন্য কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগবে। এখানে একটা ছোট সমস্যা একটু শেয়ার করব। কিছু কিছু মানুষ আছেন যারা সমস্যা শেয়ার করেন, আমি চেষ্টা করি। এর মাঝখানে আরেকটু বলে নিই, আমার যে ব্যাচটা আমি পড়াচ্ছি, ব্যাচের সংখ্যা মাত্র 30 জন। এটার কারণটাও একটু বলি। আমি চাইলেই 100 জন, 200 জন বা 500 জন মানুষকে একসাথে, যেহেতু অনলাইন প্রাইভেট ব্যাচ, আমি কিন্তু নিতে পারতাম। আমি কেন নিচ্ছি না? কারণ আমি চাই যারা আমার কাছ থেকে আমার স্কিলটা শেয়ার করে নিচ্ছে, তারা যেন প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি আমাকে আস্ক করতে পারে এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি নিজে প্রোভাইড করব। এই জন্যই 30 জনকে নিয়ে। এখন 300 জন 400 জন নিলে আমার জানা সত্ত্বেও হয়তো বা অনেকেই দেখবেন হাত উঠিয়ে বসে আছে, বাট আমি তার রেসপন্সটা করতে পারিনি। এটার কারণ কিন্তু হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে আছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা মানুষই, এই 30 জন মানুষ কিন্তু সরাসরি সাপোর্ট নিতে পারছে আমার কাছ থেকে। আমার এই ব্যাচের যদি মেইন থিমটা বলি আপনাদেরকে, আমি সবাইকেই আমি যা জানি প্র্যাকটিক্যালি তা শিখিয়ে এই ইন্ডাস্ট্রিতে একটা অবদান রাখতে চাই। এখন কথা হচ্ছে আমি একটা ফি নির্ধারণ করেছি, যেটা নামমাত্র একটা ফি দিতে হয়। কারণ হচ্ছে আমারও টিম ম্যানেজমেন্টের জন্য বা টিমকে স্যালারি দেওয়ার জন্য এই ফিটা নেওয়া। আমি বলছি না যে একদম ফ্রি পড়াচ্ছি, তবে হ্যাঁ ইনশাল্লাহ ইন ফিউচার ফ্রি পড়ানোর ইচ্ছে আছে, কারণ এখন আমার এতটাও অ্যাবিলিটি হয়নি যে আমি ফ্রি পড়াতে পারবো। এখন মেইন সমস্যা যেটা হয়, আমাকে অনেকে মেসেজ দেয়, আপু এই সমস্যায় আছে, একটু হেল্প করেন। তো আমি চেষ্টা করি তাদেরকে ফ্রিতে পড়ানোর। যখন আমি ফ্রিতে পড়িয়েছি, একজনের একটা স্টোরি শেয়ার করি, আমি নাম বলবো না, আমি কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নাই। উনি আমাকে বলতেছে, আপু আমি তো হ্যাঁ ফ্রি দিয়েছেন, ঠিক আছে, আপনি আমাকে একটা ল্যাপটপ কেনার জন্য হেল্প করেন, আমি পরে ইনকাম করে আপনাকে দিয়ে দিব। আপনাদের কাছে প্রশ্ন, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? একজনকে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি ফ্রি দিচ্ছি, সবাইকে পারবো না, বাট ওই ব্যক্তিটা যদি তখন আমাকে বলে যে একটা ল্যাপটপ কেনার মতো হেল্প করতাম, টাকা দিতাম, যে উনি পরে আমাকে ইনকাম করে পরিশোধ করবেন, এটা আপনাদের কাছে আমি কোয়েশ্চেন রাখলাম, আপনাদের মতে কি মনে হয়? এটার ফলে কি আসলে আপনার ভালো কাজ করার উদ্যোগের মন মানসিকতা নষ্ট হবে নাকি ইমপ্রুভ হবে? আমিও খুব কষ্ট পেয়েছি, এই টাইপের আরও বেশ কিছু দেখেছি। আরেকটা বিষয় আছে,
অনেকেই সরাসরি আমার কাছে বলে যে আপু একটা জব দেন। এখন আমার বিজনেস আসলে এত বড় না যে আমি এখনই হাজার হাজার মানুষ নিতে পারবো, তবে আমার স্বপ্ন এখানে অনেক অনেক মানুষের যেন কর্মসংস্থান হয়, এটা একটা ইচ্ছা। বাট যদিও জিজ্ঞেস করি যে আপনি কি করেন, কি স্কিল আছে আপনাকে জবে নেওয়ার জন্য, বলেন, বলে আমি কিছুই পারি না। এখন আপনারা বলেন কিছু যেহেতু পারে না, আবার ল্যাপটপ বা কম্পিউটারও নেই যে আমি শিখিয়ে তাদেরকে আমার এখানে কাজ করানোর একটা সুযোগ দেওয়ার চেষ্টা করব, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই দুটো প্রশ্ন আসলে আপনাদের কাছেই আমার রাখা। থার্ডলি বলতে গেলে আমি আমার এই প্রজেক্টটা নিয়ে আসলে অনেক বেশি দূর যেতে যাচ্ছি, যেটা সফল করতে অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রয়োজন। তো আশা করব আমার এই স্বপ্নের প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাই আমাকে হেল্প করবেন। আর আমাকে আসলে আমার মন মানসিকতাটা নষ্ট না করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে যদি একটু চিন্তা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমি আজকে কেন এই কথাগুলো বললাম। আমার এই প্রজেক্টের থ্রুতে আমি চাই প্রতিটা মানুষ যদি একজনও যদি একটা কাজ শিখে, সে বলতে পারে যে স্কিল ডেভেলপমেন্ট করছি বা আমি কাজ পারি। আরেকটা বিষয় একটু বলতে চাই, দেখেন আমরা প্রায় 17-18 বছর পড়াশোনা করি, কোনো শিক্ষক কি আমাদেরকে কখনো বলে যে তোমাকে আমি জব গ্যারান্টি দিচ্ছি? কেউই বলে না। কিন্তু আমার কাছে এই সেই প্রথম প্রশ্নটা থাকে যে আপু কত টাকা ইনকাম করবো? এই প্রশ্নের উত্তরটা আসলে আমি কি দিব, আমি নিজেও মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়ে যাই। আমরা এত বছর পড়াশোনার পরেও যদি গ্যারান্টি না থাকে যে আমরা কত টাকা ইনকাম করব, কোথায় করব, তাহলে কিভাবে আশা করি যে 2 মাসের 3 মাসের বা 6 মাসের একটা কোর্স করে আমি কত টাকা ইনকাম করব? এখন এইভাবে যদি ইনকাম গ্যারান্টি দিবেন কিনা জিজ্ঞেস করে আসলে আমার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার মতো আমি কেন মনে হয় না যে ফেলি। তবে হ্যাঁ বলতে পারি একটা স্কিল শিখে ছেড়ে দিব না, যেটা অনেক প্রবলেম ফেস করে আসছি। স্কিলটা শেখার পরে আপনি সেই স্কিলটাকে কোথায় ইমপ্লিমেন্ট করবেন, জায়গায় আপনার নিজেকে মার্কেটিং করলে মানুষের জোরে আসতে পারবেন, সেই ধরনের প্রতিটা টপিকটা প্ল্যাটফর্ম আমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি একদম শূন্য থেকে যতটুকু সম্ভব আমি দেখাবো। লেগে থাকলে অবশ্যই অবশ্যই পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা শিখতে চান মেন্টালিটি দুইটা সেট আপ করেন। এক হচ্ছে স্কিলটা ডেভেলপ করবেন, আমি শিক্ষাটা দিচ্ছি, কোনো ইনকাম গ্যারান্টি দিচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধরে আমার পরিশ্রমটা আমি করে যাব, ইনশাল্লাহ রিজিক তো আসবেই। আল্লাহ তাআলা কখনো পরিশ্রমকারীকে বিফলে দেয় না। সো আমারও ইচ্ছে বা আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। কারণ দেখেন আমি নিজেও কিন্তু প্রায় 2-2.5 বছর কষ্ট করার পরে হয়তো আমি সফলতার মুখ দেখেছি। এখন আমি খুব বেশি বড় কিছু হয়ে গেছি বলবো না, আপস অ্যান্ড ডাউন থাকবে, তবে ইনশাল্লাহ ভালো করার একটা ইচ্ছে আছে। লাস্ট অফ অল আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার ড্রিমটাকে ফুলফিল করার জন্য সহযোগিতা করবেন। আপনাদের যার যা মা বোন, কারো ভাই, কারো বোন, যে যেভাবে শিখতে চায়, এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, আমার এই নিউজটা ছড়ায় দিবেন বা একটু শেয়ার করবেন যে আমি আসলে এই একটা উদ্যোগ নিয়েছি। আপনাদের থ্রুতে যেন আমি আমার ড্রিমটাকে একদম বাস্তবায়ন করতে পারি। দোয়া এবং সহযোগিতা দুটাই চাই, দোয়া করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।